তার আপনার সুমন, তার কাছে বন্দী আছে। রানিং অর্থমন্ত্রীকে শিক্ষা দিচ্ছি, এখন আবার স্বাস্থ্যমন্ত্রীকেও শিক্ষা দিতে হবে। আমি যে আপনাকে ইনফরমেশনগুলো দিয়েছি, কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। গোলাম, আসসালামু আলাইকুম বন্ধুরা। একদিকে অর্থমন্ত্রীর সঙ্গে শেজাদ চৌধুরীর সরাসরি সংঘাত, অন্যদিকে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতির রহস্য। এর মাঝেই কি এবার গল্পে প্রবেশ করতে চলেছে আরও ভয়ঙ্কর এক মন্ত্রী? সুমনকে কেন গোপন সেলে বন্দি করে রাখা হয়েছে? আর স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর সেই অন্ধকার জগতের সঙ্গে শেজাতের লড়াই কোথায় গিয়ে থামবে? আগের পর্বে পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মন্ত্রীর লোকজন শেজাতের বাড়িতে গিয়ে তার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শেজাত চৌধুরী এমন মানুষ নয় যে হুমকি পেয়ে পিছিয়ে যাবে, বরং পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালেই কঠিন পরিণতির হুঁশিয়ারি দেয় সে। এরপর শেজাত সরাসরি অর্থমন্ত্রীর মুখোমুখি হয়। মন্ত্রী নিজের ক্ষমতা দেখিয়ে শেজাতকে ভয় দেখানোর চেষ্টা করলেও শেজাত একটুও পিছিয়ে যায় না, বরং মন্ত্রীর অতীতের নানা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ আত্মসাতের অভিযোগ একে একে সামনে তুলে ধরে। শেজাত পরিষ্কার জানিয়ে দেয়, তার পরিবারকে যদি আর একবার টার্গেট করা হয় তাহলে মন্ত্রীর জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অন্যদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র গোলামকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। কখনো গোলামের পুরনো স্মৃতি ফিরে আসছে, আবার কিছুক্ষণ পরেই সে সব কিছু ভুলে যাচ্ছে। নিজের স্ত্রী ফাতেমাকে কখনো চিনতে পারছে, আবার পরক্ষণেই প্রশ্ন করছে তাদের সত্যিই বিয়ে হয়েছে কিনা। ফাতেমা বুঝতে পারে শুধু স্মৃতি হারানো নয়, গোলামের আচরণ, কথাবার্তা, চলাফেরা সব কিছুতে পরিবর্তন এসেছে। তাই তাকে একজন ভালো চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু সেখানেও পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এদিকে গোলামকে শেজাত চৌধুরীর মতো স্মার্ট এবং আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টাও চলছে। তার হাঁটা, কথা বলা, হাসি, চোখের দৃষ্টি সব কিছু পরিবর্তন করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু গোলামের সরল স্বভাব বারবার সেই পরিকল্পনাকে হাস্যকর করে তুলছে। তবে গল্পের সবচেয়ে বড় রহস্য তৈরি হয় এক পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য থেকে। সে যাতে জানতে পারে সুমন নামে এক যুবককে গোপন সেলে বন্দি করে রাখা হয়েছে। অবাক করার বিষয় হলো, সুমনের বিরুদ্ধে বড় কোনো অপরাধের অভিযোগ নেই, সে শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিল, কিন্তু সেই কারণেই তাকে বন্দি করা হয়েছে। আর এই পুরো ঘটনার পেছনে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। পুলিশ কর্মকর্তা শেজাদকে জানায় স্বাস্থ্যমন্ত্রীর একটি গোপন চক্র রয়েছে। অভিযোগ অনুযায়ী এই চক্র সমাজের এতিম, দরিদ্র এবং অসহায় পথশিশুদের ব্যবহার করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ড পরিচালনা করে। সুমন ঘটনাটি জেনে যাওয়ার পর থেকেই তার উপর নেমে আসে বিপদ। অর্থাৎ এতদিন শেজাদ যে শত্রুর বিরুদ্ধে লড়াই করছিল, তার বাইরেও আরও একটি বড় এবং অন্ধকার শক্তি সক্রিয় রয়েছে। অর্থমন্ত্রীকে শিক্ষা দেওয়ার পর এবার কি শেজাদকে স্বাস্থ্যমন্ত্রী সাম্রাজ্যের বিরুদ্ধে নামতে হবে? আরও বড় প্রশ্ন, শেজাদ কি জানে না আবিদ সাইফুল্লাহ অর্থমন্ত্রীর চেয়েও বেশি বিপজ্জনক? কারণ তার বিরুদ্ধে শুধু ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নয়, বরং রয়েছে একটি রহস্যময় গোপন চক্রের অভিযোগ। সুমন এখন সেই চক্রের হাতে বন্দী। তাকে উদ্ধার করতে গেলে শেজাদকে সরাসরি মন্ত্রীর ক্ষমতার বিরুদ্ধে যেতে হবে। অন্যদিকে গোলামের স্মৃতিশক্তির রহস্য এখনও পুরোপুরি সমাধান হয়নি। তার পুরনো স্মৃতি আর বর্তমান স্মৃতির মধ্যে যে অদ্ভুত পরিবর্তন ঘটছে, সেটার আসল কারণ কি? গোলাম কি সত্যিই শুধু স্মৃতিশক্তির সমস্যায় ভুগছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? আর ফাতেমা যে পরিকল্পনা করছে, সেটাই বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? সব মিলিয়ে আগামী পর্বে একদিকে শেজাতের সঙ্গে ক্ষমতাবান মন্ত্রীদের সংঘাত আরও তীব্র হতে পারে, অন্যদিকে গোলামের স্মৃতিকে ঘিরে নতুন রহস্যের দরজা খুলতে পারে। সুমনকে কি শেষ পর্যন্ত শেজাত উদ্ধার করতে পারবে? আবিদ সাইফুল্লাহর গোপন চক্রের আসল রহস্য কি শেজাত সবার সামনে নিয়ে আসতে পারবে? গোলাম কি তার হারিয়ে যাওয়া স্মৃতি পুরোপুরি ফিরে পাবে, নাকি গোলামের স্মৃতির এই সমস্যার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থমন্ত্রীর পর এবার কি শেজাদ চৌধুরীর পরবর্তী টার্গেট হতে চলেছেন স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ? আপনার কি মনে হয় আগামী পর্বে শেজাদ প্রথমে সুমনকে উদ্ধার করবে, নাকি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযান শুরু করবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর দুনিয়ার টাকার গোলাম নাটকের প্রতিটি নতুন পর্বের আপডেট, গল্পের বিশ্লেষণ এবং সম্ভাব্য টুইস্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন।